আমরা মিস্টার মতি এর সেকেন্ড প্যারা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাভান রিয়েলাইজেস ইট ইজ নট দ্য ওয়ার। সোনাভান বুঝতে পারে যে এটি যুদ্ধ নয়, ইট ইজ ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এটি সেই লড়াই যার প্রতি আমিন মুগ্ধ। লাইক হিজ ডেড ফাদার, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো সেও সারার লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইশের জন্য পাগল। দ্যাট সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। একই যে তার রক্তে প্রবাহিত হয়। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। একবার সে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে কেউ তাকে থামাতে পারে না। অর্থাৎ এখানে যে আমিনের যে ক্যারেক্টারের কথা বলা হয়েছে, যে ক্যারেক্টারের যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা তার বাবার মতোই, যে তার বাবাও একই রকমই ছিল। তার বাবার যে রক্তের ধারা, সেই রক্তের ধারাই তার শরীরে, এটা স্টাবর্নেস মানে জেদ, রক্তের যে জেদ মানে সেটা তার আমিনের মধ্যেই প্রবাহিত হয়েছে। হার লিটল সন, তার ছোট ছেলে, নাও ম্যান, এখন একজন মানুষ। এটা কে ভাবতেছে? সোনাভান। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. অর্থাৎ এমনকি তার 15তম জন্মদিনের একটি দিনও পার হয়নি যে তার প্রতিবেশী তার জন্য অভিযোগ নিয়ে আসছে। মানে এরকম কোনো একটা দিনে প্রতিদিন তার জন্য অভিযোগ নিয়ে এসেছে। সামটাইমস, মাঝে মাঝে, ওয়ান আর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, মাঝে মাঝে দু একজন অন্য গ্রাম থেকেও আসে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড। তারা ঘরে উকি মেরে উকিদা জিজ্ঞেস করে যে ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বসবাস করে? সোনাভান উড সাই, হোয়াট ডিড হি ডু? সোনাভান দীর্ঘশ্বাস ফেলতেন। কি করেছে সে? ইয়োর সন স্টল মাই ডেড জুস। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। খালি পাতিল খেজুরের গাছে ঝুলছে। সোনাভান উড সাই অ্যাগাইন। সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতেন। তখন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম। তারপর অভিযোগকারীদের তাকে ক্ষমা করতে বলেন। শি হ্যাডেড সেইং দ্যাট শি হ্যাড রেইজড হার সন অ্যালোন। অর্থাৎ সে তার ছেলেকে একা বড় করেছেন, এটা বলা অপছন্দ করতেন। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ এ ডজন ইগ অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। যদি সে তাদের রেহাই দিতে পারে, মানে তাদের ক্ষমাপরায়ণ হতে হয়, তবে তাদের হাতে একজন ডিম এনে দিতেন। প্লিজ টেক দিস ফর এ চিলড্রেন, আপনার সন্তানের জন্য এগুলো নেন। তো অ্যাট নাইট সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম। অর্থাৎ অ্যাট নাইট, সেই রাত্রে সোনাভান ক্লাইম্বস আউট মানে হলো উঠে পড়া, অফ হার বেড, তার বিছানা থেকে। অর্থাৎ সোনাভান তার বিছানা থেকে উঠে পড়ে। ক্লাসেস মানে ধরে, এটা হারিকেন ধরা বা শক্ত করে ধরা। দ্য হ্যারিকেন ল্যাম্প, অর্থাৎ হ্যারিকেন ল্যাম্পটা শক্ত করে ধরে। অ্যান্ড টিপটস মানে চুপিসারে, অর্থাৎ আস্তে আস্তে ধীরে পদে, মানে পিনপতন শব্দ যাতে না হয় সেরকমভাবে টিপটস ব্যবহার করা হয়। টিপটস ইনটু আমিনস রুম, অর্থাৎ আমিনের কক্ষের দিকে তার মা মানে হারিকেন লাগে আস্তে আস্তে যান। She stands by his bed, looks at her sleeping son. সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। সোনাভান, এখানে সোনাভান এই কাজটা করতেছে। He snores like his father. সে তার বাবার মতোই নাক ডাকে। He has her light skin and barren nose. অর্থাৎ তার ফর্সা ত্বক এবং লম্বা নাক আছে। She touches his cheek. সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার প্রশস্ত কপাল। সে সারপ্রাইজেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম। অর্থাৎ সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছাকে দমন করে। লাইক দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের মতো। হোয়েন শি স্লিপ কার্ডলিং হার বেবি, অর্থাৎ যখন সে তার শিশুকে কোলে নিয়ে ঘুমাতেন। ঠিক এরকম একটা চিন্তা তার মাথায় আসে, সোনাভানের মাথায় আসে। তো সেটা সে কী করে দমন করে। A warning comes
ফ্রম ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ, অর্থাৎ বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী থেকে একটা সতর্কবার্তা আসে। ওয়াস এ রোস্টার, সে থ্রেটেন, সে ধমক দেয়, সে হুমকি দেয় যে আপনার মোরগকে দেখে রাখবেন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, অর্থাৎ আমি আমার বাড়িতে এই মোরগকে যেন আবার দ্বিতীয়বার না দেখি। যেটা হয় আর কি, আমরা মোরগ, আশেপাশের মোরগ যদি কারোবার একবারের মোরগ যদি আরেক বাড়িতে যায়, তো যেটা হয় ঠিক সেই গল্পটাই, সেই দৃশ্যটা এখানে উঠে এসেছে। তো তখন সোনাবান বলতেছে যে ইফ সামন টাচেস মাই বয়, অর্থাৎ দেখো এখানে যে রোস্টারকে কিন্তু সে বয় বলছে, রাইট, অর্থাৎ সে তার আমিনের মতোই বলছে। ইফ সামন টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান উত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তাহলে তার পরিণতি দেখবে। এখানে কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল বা পরিণতি, যেহেতু এখানে নাউন দা ব্যবহার করা হয়েছে, সুতরাং এখানে কনসিকুয়েন্স এটা একটা নাউন। ওকে, সে গ্রাউন্ডস মতি, সে তখন মতিকে কি করে, গ্রাউন্ড করে, অর্থাৎ বন্দি করে। ফর অ্যান এন্টায়ার ডে, মানে একদিনের জন্য, সমগ্র দিনের জন্য। ইট মেক্স হিম স্যাড, এই যে বন্দি করার কারণে সে রোস্টার অর্থাৎ সে মতি দুঃখ পায়। হিজ ফার্লন ক্যাপটিভিটি ক্রুসিফায়ার্স হার, অর্থাৎ আবার এই যে তাকে যে বন্দি করার কারণে তার যে মনে দুঃখ, এটা বৃদ্ধ করে কাকে, সোনাভানকে। সে লেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালবেলা সে মতিকে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কুক ফায়ারিং এট এ ফেয়ার, অর্থাৎ কিছু ছেলে আসে এবং সোনাভানকে মতিকে মেলায় মোরগের লড়াইয়ের জন্য ধার দিতে বলে। দে আর হ্যাপি টু পে, তারা তার বিনিময় দিতে চায়। নেভার, কখনোই না, শি টেলস দেম, সোনাভান তখন তাদেরকে বলল যে না, কখনোই না, হি ইজ মাই সন, সে আমার ছেলে। অর্থাৎ এখানে সোনাভান সেই ছেলেদেরকে উত্তর দিচ্ছে যে না, ওকে দিয়ে মোরগের লড়াই হবে না, ও আমার ছেলে, এই জাতীয় একটা কথা বলছে আর কি। তারপর দেখো যে মানডে ডনস, অর্থাৎ সকাল, মানে সোমবার সকাল হলো, উইদাউট মতি আর ক্রোয়িং, অর্থাৎ মতির ক্রোয়িং ছাড়া, মতির চিল্লাচিল্লি ছাড়াই কিন্তু সকাল হয়ে গেল। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার শীতল শরীর ডান পাশে বিশ্রাম নিচ্ছে। লেইং অ্যাগেনস্ট দ্য বাস্কেটের বক্সের বিপরীত পাশে। আই ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হিড ডাউন, তার রাজকীয় মাথা নিচে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস, অর্থাৎ মতির বক্সটা কোলে নিয়ে সোনাভান নিশ্চল, মোশনলেস, নিশ্চল। সে পোর্স মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, অর্থাৎ সে মতিকে বিশ্রাম নেওয়ার জন্য রাখে, কোথায়, বিসাইড, তার পাশে, হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের, অর্থাৎ আমিনের বাবা মারা গেছে যে কবর, সে কবরের পাশেই মতিকে রাখা হয়। শি সাই প্লাউডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, স্টেপ অনটু অ্যান এমটি ভারেন্দা, ক্রোলস ইন্টু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, অর্থাৎ সে মতিকে তার স্বামীকে রাখে এবং সে দীর্ঘশ্বাস ফেলে। সে সাইজ প্লাউডস, খালি উঠানে হাঁটতে থাকে, খালি বারান্দায় যায়, খালি বাড়িতে হামাগুড়ি দেয় এবং খালি বিছানার ধারে বসে থাকে। কে, এটা শোনাবেন। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটা সকাল শুরু হয়। নুন, দুপুর, অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর বিকেল গড়িয়ে যায় এবং আসে। দ্য বার্ডস ইন দ্য কোপস কোয়াক অ্যান্ড ক্রো, অর্থাৎ খোয়ারের পাখিগুলো ডাকে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে ছেড়ে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোর ডু নট ওপেন, এখানে প্রথমবার মতো সোনাভানের যে দরজাগুলো খোলে না। তো বিষয়টা মানে বাড়িতে যখন কেউ নাই, তো সেক্ষেত্রে এখানে যা হয় আর কি, মানে শোক সন্তপ্ত পরিবার হয়েছে। তো এখানে যে গল্পের যে বিষয়টা তোমরা হয়তো পুরোপুরি খেয়াল করো না, এখানে একটা গল্পের আরও অনেক কিছু আছে যেখানে যে গল্প এখানে আংশিক নেওয়া হয়েছে। ওকে, তো চলো আমরা এখানে এই গল্পের মধ্যে যে ভার্বগুলো দেখলাম সে ভার্বগুলো একটু খেয়াল করি। এখানে আমরা কিছু ভার্ব দেখলাম, যেমন রিলাইজ, এখানে এসটা ব্যবহার করেছে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এখানে রিলাইজ মানে উপলব্ধি করা বা বুঝতে পারা। ফ্যাসিনেটেড, এখানে হচ্ছে মুগ্ধ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে, বা বিমুগ্ধ করা, মুগ্ধ। যদি আমরা এটা ভার্ব হিসেবে নেই তখন ফ্যাসিনেট অথবা মুগ্ধ করা। ক্রেজি মানে উন্মত্ত,
ওকে, মানে পাগল। স্টাবর্নেস মানে জেদ। স্পেয়ার মানে সে বিরত হওয়া বা ক্ষমাপরায়ণ হওয়া। ক্লাসেস মানে মুষ্টিবদ্ধ করে ধরা বা শক্ত করে ধরা। সারপ্রাইজ মানে দমন করা, পরাজিত করা। কার্ডলিং মানে আলিঙ্গন। থ্রেটেন মানে হুমকি দেয়া বা ধমক দেয়া। কনসিকুয়েন্সেস পরিণতি বা ফলাফল। গ্রাউন্ড মানে বন্দি করা বা আটকে রাখা। ক্রুসিফাই মানসিক যন্ত্রণার কারণ হওয়া। ক্রল মানে হামাগুড়ি দেয়া। তো ঠিক আছে, তোমরা এটা নোট করে রাখবে।